আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে এসেছি টাঙ্গন মাছ ধরতে। আমি ছিপ ফেলাইনি কিছুক্ষণ পরে আমার ছিপে একটা জাল বেঁধেছে এবং জালটা তোলার পরে দেখছি যে একটা মাছ বেঁধে আছে। আমি জানিনি যে মাছটা আসলে কবে বেঁধেছে, কী পরিমাণ ছটফট খেয়েছে সেটা আপনার জায়গা থেকে দেখলে বুঝতে পারবেন। মানে কতদিন আগে যে বেঁধেছে মাছটার মাঝখানে ঠিক বসে গেছে জালের দাগ। যেহেতু এটা মাছ ধরার জন্য ফেলানি হয়নি, সেহেতু এইসব জিনিসগুলো অবশ্যই আমাদেরকে এড়াই নেওয়া উচিত। এই জালটা যদি উপরে থেকে কিংবা আগুন দিয়ে পোড়াই দিত, যদি মাছটা আমার চোখে না পড়তো হয়তো বা এমনি মারা যেত। আমি জালটা তোলার পরে মাছটাকে হয়ে কেসে দিকাটি বাইকে দিয়েছি। কিন্তু আমার যারা আপনারা জাল ফেলেন তাদের কাছে একটা আবেদন, যদিও কারেন্ট জাল খুব একটা ভালো জিনিস না, আপনারা এক তো মাছ ধরছেন, তারপর আবার যদি ফেলা রাখেন তো এটা মাছের ক্ষতির দিক যাবে। মাছ তো এমনি ক্ষতির দিকে চলে আসছে। এখন নদীতে পানি প্রায় আগের তুলনাতে অত গভীর নদী আর নাই, সেই হিসাবে মাছের দেখাও কম। এখন আমরা ছিপ ফেলে অতিরিক্ত মাছ পাই না, জেলেরাও ওইভাবে আর মাছ পায় না, যেহেতু মাছের রক্ষণাবেক্ষণ খুব কম। অন্যান্য দেশে যেহেতু নদীতে মাছ ছাড়া হয়, বাংলাদেশে তো সেটা হয় না। সেই হিসাবে আমাদেরকে উচিত একটা ধরার এবং ছাড়ার। যেটা না ধরলে হবে না সেটা ধরতে হবে, এবং যেটা ধরার মতো না সেটা ছাড়তে হবে। কারণ যদি ছাড়েন এটা সরকার খাবে না, কোনো জীবজন্তু খাবে না, আপনারা মানুষ আমরাই খাবো। আমি মাছটা ধরার পরে অনেকক্ষণ চেষ্টা করেছি তাকে বাঁচানোর। খুব চেষ্টা করার পরে মাছটা আসলে বাঁচাতে পারিনি আমি, যদিও যে কারণে আমার মনটা একটু খারাপ। কিন্তু বিষয় তো এটা না, যদি অনিয়ন্ত্রিত জাল ব্যবহার করে নদীতে চায়না জাল, কারিং জাল, বেড় জাল, এসব জালের কারণে কিন্তু মাছ অনেক ক্ষতির মুখে। এখন যে পরিমাণ বেড় চলে প্রত্যেক দিন নদীতে, তাতে কিন্তু অনেক মাছের ডিম পরিমাণ উঠে যায়। এটা যারা বেড় ইউজ করে, যারা বেড়ে মাছ মারে, তারাই গল্প করে। তো যারা আপনারা মারেন তারা তো অবশ্যই জানেন যে অবশ্যই এগুলো করা উচিত হবে না। তো যদি আপনাদেরকে মনে হয়, আপনাদের বিবেকে একটু প্রশ্ন করেন যে আজ আমরা খাচ্ছি, কালকে আপনার ছেলেপেলে আর পাবে? যদি আপনার ছেলেপেলে কোনো রকম পায়, আপনার লাতিপুতি আর পাবে না। তবে অবশ্যই আপনার আমার উচিত মাছগুলো রাখার। আমি আরে মাছ বন্ধু ভিডিও, আমি যদি কাল মাছ ধরতে নদীতে যাই, আমি কখনো কোনো ছোটো মাছ ধরে আসিনি। এমনি আমি মাছ কম পাই, তারপরেও আমি কখনো ছোটো মাছটা ধরিনি। কিন্তু ছিপে একটা ছোটো মাছ ছেড়ে দিতে আসলে ভাই নদীর সংরক্ষণ হবে না, মাছের সংরক্ষণ হবে না। যে কারণে জাল যারা ফেলেন তারা যদি চেষ্টা করেন যে মাছ সংরক্ষণ করবো, তাহলে অবশ্যই আপনারা পারবেন। আমরা ছিপ ফেলি 2-3 ঘন্টা বসে থাকি, একটা মাছের খাওয়া পাওয়া যায় না। এর ভিতরে যদি একটা মাছ কেউ পায়, ওই মাছটাকে কাউকে ছেড়তে বলা যায় না, ছেড়ে দেওয়া যায়। তার ভিতরেও আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু সাবস্ক্রাইব